খাঁচা বন্দি এক কুটুম ছানাও তার মা বাবার দায়িত্বশীলতা। ঝড়ে বাসা ভেঙে গাছের উপর থেকে মাটিতে পড়ে গেছে একটি কুটুম ছানা। মাতৃত্বের মমতায় পরম যত্নে তাকে ঘরে তুলে নেয় সাদিয়া। ছানা হারিয়ে মা বাবা কুটুম পাখি গাছে গাছে ঘুরে মাতম করে বেড়ায় সারাক্ষণ। এমতাবস্থায় সাদিয়ার পরিবার ছানাটিকে একটি খাঁচায় ভরে সেটি বাঁশের আগায় বেঁধে বাড়ির আঙিনায় ঝুলিয়ে দেয়। এতে ছানাকে পেয়ে মা বাবা কুটুম পাখির ছটফটানি বন্ধ হয়ে যায়। তারা পালাক্রমে ছানাটিকে খাঁচার বাইরে থেকে নিয়মিত খাবার মুখে তুলে খাইয়ে দিতে থাকে। মা বাবার খাইয়ে দেয়া খাবার খেয়ে কুটুম ছানাটিরও পেট ভরতে থাকে। ঘটনাটি মনোহরদী বাজারের তরিতরকারি বিক্রেতা দীঘাকান্দি গ্রামের ওয়ালিউল্লার বাড়িতে। গত 29 এপ্রিল সেখানে গিয়ে দেখা যায় বাড়ির গোহালঘরের উপরে কাঁঠাল গাছের ছায়ায় বাঁশের আগায় একটি খাঁচা ঝুলছে। তার ভেতর গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে একটি হলুদ রঙের কুটুম ছানা। খানিক বাদেই গাছটির ডালে কোত্থেকে এসে বসল এক কুটুম পাখি। তা দেখে ছানাটি বেশ আহ্লাদিক ভঙ্গিতে ডানা ঝাঁকাতে থাকলো আর মিহি গলায় ডাক শুরু করলো। সে ডাকে সাড়া দিয়ে কুটুম পাখিটিও প্রথমে খাঁচার কাছাকাছি একটি ডালে এসে বসল। তারপর আবার খাঁচার উপরে বসে বাইরে থেকেই খাঁচার ভেতরে থাকা ছানার মুখে খাবার তুলে দিতে থাকলো সে। বার 2-3 এভাবে খাইয়ে দিয়ে কুটুম পাখিটি অন্যত্র উড়ে গেল। এভাবে একটু পরপরই আসলো আর খাইয়ে দেওয়া চলল অনেকক্ষণ। আমরা যতক্ষণ ছিলাম এরকমই দেখলাম সেখানে। সাদিয়ার মা জানালেন, সারাদিনই এভাবেই খাওয়া চলে ছানাটির। তবে আমাকে কাছে গিয়ে ভিডিও করার সুযোগ দিল না পাখিটি। কাছে যেতে চাইলেই উড়ে যাচ্ছিল ওরা বারবার। ফলে কি আর করা, শেষ পর্যন্ত ওদের মন রক্ষা করেই চলতে হলো। গৃহকর্তা ওয়ালিউল্লাহ জানান, প্রতিদিন সকালে তারা পাখির খাঁচাটি ঘরের বাইরে বের করে এভাবেই গাছে ঝুলিয়ে দেন। আর মা বাবা পাখি এভাবেই ওকে খাবার খাইয়ে দিয়ে থাকে প্রতিদিন। প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে খাঁচাটি ঘরে তুলে নেন তারা আবার। তবে দিন ভালো হলে, বৃষ্টি বাদলার আশঙ্কা না থাকলে নেনও না। এতে মা বাবার অনেক বেশি সাহচর্য পেয়ে থাকে ছানাটি। আর এভাবেই চলে আসছে এখানে আজ দিন 15 ধরে।